সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলেই অত্যন্ত আনন্দিত। আমার পাশেই রয়েছে সেজু। সে আমার একটি ব্যাচ অর্থাৎ ফ্রিল্যান্সিং কোর্স সবেমাত্র সম্পন্ন করেছে। তো ট্রেনিং অবস্থাতে হালকা কিছু আর্নিং হয়েছে, কিন্তু আজকে হঠাৎ করে তার অ্যাডোবি স্টকে একটি ফাইল, মাত্র একটি ফাইল বিক্রি হয়েছে $17, যেটা মানে কি বলবো, অত্যন্ত আনন্দের। ঠিক আছে, তো সচরাচর এত দামে কখনো ফাইল সেল হয় না, তবে ফাইলগুলো এত দামে সেল হবার সম্ভাবনা রয়েছে। এর অর্থ হচ্ছে যে সিঙ্গেল ফাইল যখন আমাদের মাইক্রোস্টক সাইটগুলো থেকে সেল হয়, যখন লাইসেন্স সহ কিনে নেয় সাবস্ক্রিপশন ছাড়া, তখন কিন্তু একটি ফাইল $19 কেন, এর তো $19 সেল হয়েছে, অনেক সময় $500 পর্যন্ত সেল হতে পারে। আপনারা যারা বিশ্বাস করেন না, তো আপনারা চাইলে কিন্তু গেটি ইমেজ নামে একটা মাইক্রোস্টক ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে দেখতে পারেন যে প্রতিটি ফাইলের দাম কী পরিমাণে সেল হয়। তো যাই হোক, সেজুর থেকেই আমরা কিছু কথা শুনবো। সেজু, কতদিন থেকে শিখতেছো এবং কী কাজ শিখতেছো তুমি? আমি প্রায় 6 মাস থেকে শিখতেছি আর কি। একটা কোর্স শেষ, আরেকটাতে আসি আমি কোর্সে। তা আমি অ্যাডোবেস থেকে যতগুলো ফাইল দিয়েছি সব ভেক্টর রিলেটেড। কতগুলো টোটাল ফাইল আছে? ফাইল আছে আমার 165টা। 165? বেশি ফাইল দিতে পারি নাই, কারণ আমার এসএসসি এক্সাম সামনে, কলেজ প্রাইভেট সব মিলিয়ে আমার সময় হয়নি ততটা। আমি যতটুকু পেরেছি কোর্সের পাশাপাশি ট্রেনিং অবস্থায় ততটুকু দিয়েছি, প্র্যাকটিস ফাইল হিসাবে যেগুলো প্র্যাকটিস করি সেগুলোই দিই। তারপর কয়টা আছে অ্যাডোবি স্টকে বললাম? 165টা। সেখান থেকে একটি ফাইল সেল হয়েছে কত ডলারে? $19। $19 যে ফাইলটা সেল হয়েছে, সেই ফাইলটার মানে টপিকস কি ছিল? সেটা ছিল একটা ফিশ, অর্থাৎ মাছ। একটা ফিশ ভেক্টর ট্রেসিং করেছিল, ইলাস্ট্রেশন যেটাকে আমরা বলি। একটি ইলাস্ট্রেশনে $19 সেল হয়েছে। আর এর পাশাপাশি অন্যান্য ফাইলও তো সেল হচ্ছে, অন্যান্য ফাইলও সেল হচ্ছে। যাই হোক, সে সবেমাত্র ট্রেনিং শেষ করেছে। তার এখন দায়িত্ব হচ্ছে ট্রেনিংয়ের সেই বিদ্যাগুলো, যে টেকনিকগুলো, সেগুলো এবার শুধু বাস্তবে অ্যাপ্লাই করবে। ওটাকে অ্যাপ্লাই করে কাজ করবে এবং প্রচুর পরিমাণে আপলোড করবে। তো মাইক্রোস্টকে সফল হতে চাইলে বা মাইক্রোস্টক সাইটগুলো থেকে সফলভাবে ইনকাম করতে চাইলে এখানকার মূল মন্ত্র হচ্ছে যে ন্যূনতম আপনাকে 3000 ফাইল নিয়ে কাজ শুরু করতে হবে। অর্থাৎ 3000 ফাইল না আসা পর্যন্ত, আপলোড না হওয়া পর্যন্ত আপনাকে একটা স্থির করে নিতে হবে বা মনস্থির করতে হবে যে আপনার কোনো আর্নিংয়ের দিকে ফোকাস রাখা যাবে না, শুধু কোয়ালিটি বাড়াতে হবে এবং কন্টেন্ট বাড়াতে হবে। প্রায় 3000 ফাইল আসার পর তারপরে আসলে আপনি প্রত্যাশা করতেই পারেন যে কেমন ইনকাম হচ্ছে। আর একই ফাইল যেহেতু বিভিন্ন মার্কেটে দেওয়া যায়, তো ওই ফাইলগুলো অন্যান্য মার্কেটেও দেওয়া আছে। তো অবশ্যই, রাইট, অন্যান্য মার্কেটে দেওয়া আছে। তো যাই হোক, তো ইন টোটালে এই যে খুশির সংবাদটা তোমার বাবাকে জানাইছো? তো অবশ্যই জানাইছি। বিশেষ করে সেজুর বাবা খুব খবর রাখে, মাঝে মধ্যেই আমার সঙ্গে কথা বলে যে ওনার ছেলের কী এমন আপডেট হচ্ছে, কি শিখতে পারবে কি না, তা না হলে শুধু এগুলো করে কী লাভ, তাই না? তো যাই হোক, সে একটা খুশির সংবাদ জানাইছে, আমারও ভালো লাগলো যে অন্তত তার বাবা এর উপর একটু হলেও আস্থা ফিরে পাবে, যে সময় যদি দেয়, সে কাজ যদি করে, তাহলে ভালো কিছু হবে। এই ইন্টারমিডিয়েট পড়তেছে, সামনে পরীক্ষা দিবে। এই পরীক্ষার জন্য পড়াশোনার চাপের কারণে হয়তো বা যতটুকু সময় দেওয়া উচিত ফ্রিল্যান্সিং সেক্টরে, সেটা হয়তো বা দিতে পারতেছে না। আর দেওয়াটা উচিতও না। আমি মনে করি পড়াশোনাটা আগে করতে হবে। আর পড়াশোনার পাশাপাশি অযথা সময় নষ্ট না করে সেটা যদি স্কিল ডেভেলপ করে, আশা করি সে বেটার কিছু করতে পারবে। তো যাই হোক, সেজুর কাছে সর্বশেষ কথা, এই যে ট্রেনিংগুলো হচ্ছে তার মধ্যে থেকে তুমি কি কি কাজ শিখছো, মোটামুটি করতে পারবা? কি কি কাজ? ট্রেনিং থেকে আমি যা যা শিখেছি সেটা হলো প্রথমত ভেক্টর ট্রেসিং, টি শার্ট ডিজাইন, তারপর হচ্ছে ম্যান্ডালা আর্ট, প্যাটার্ন ডিজাইন, তারপরে আর হচ্ছে আপনার মকআপ, ধরনের মকআপ, যে কোনো ধরনের মকআপ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, এগুলো গ্রাফিক্স রিলেটেড যে কাজগুলো আর কি। এই যে কাজগুলো শিখেছে ম্যাক্সিমামগুলো বেসিক লেভেলের, আবার কয়েকটা বিষয় আছে যেটা একটু অ্যাডভান্স লেভেলের, যেগুলো প্রচুর চাহিদা রয়েছে মাইক্রোস্টক সাইট বলেন বা পট সাইট। তো যেহেতু এখন সে শেখার পর্যায়ে রয়েছে বা শেখা শেষ করলো সবেমাত্র, তার সামনে কিন্তু অসংখ্য সময় রয়েছে, চাইলে সে নিজেকে আরও ডেভেলপ করে সামনে আগায় যাবে। তো আমি সেজুর জন্য আমি সত্যিই আনন্দিত এবং তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমি যে জিনিসগুলো শেখাচ্ছি সেটাকে সে আয়ত্ত করতে পেরেছে এবং সেই অনুযায়ী ধৈর্য নিয়ে কাজ করে যাচ্ছে। তো তোমার কেমন লাগতেছে এই যে $19 হঠাৎ করে একটা ফাইল সেল হয়েছে? আমি তো স্যার খুবই এক্সাইটেড, মানে হঠাৎ করে। তো জীবনে এরকম যে কখন কার জীবনের মোড় ঘুরে যাবে
বলা মুশকিল। তুমি যদি পরিশ্রম করো, সৃষ্টিকর্তা কোনো না কোনোভাবে তোমাকে এর ফলটা ফেরত দিবে অবশ্যই। আমি যদি কোনো কাজ নাই করি, কোনো কিছুই যদি না করি, অলসভাবে বসে থাকি বা অন্য কাজে আমার সময়কে অপচয় করি, তাহলে সৃষ্টিকর্তা চাইলেও কিন্তু আমাদের আসলে পরিবর্তন করতে পারবে না ভাগ্য, রাইট? কিন্তু সৃষ্টিকর্তা অনেক সময় হয় কি আমাদের উপর প্রসন্ন থাকেন, খুশি থাকেন যে এই ছেলেটাকে আমি কিছু উপকার করে দিই, কিন্তু আমি তো সেরকম অপশনে রাখিনি। ব্যাপারটাই তো এই জন্য আমাদের সৎ পথে থাকতে হবে, প্রফেশনাল পথে থাকতে হবে এবং কাজ করে যাইতে হবে। আর কাজ করলে, ধৈর্য নিয়ে থাকলে, পরিশ্রম করলে সফলতা আসতে বাধ্য, এটা আমি বিশ্বাস করি। এবং সেজু নিজেও এখন বিশ্বাস করা শুরু করেছে। সে কিছুদিন আগে একটু হতাশ ছিল যে আসলে কী হবে তার দিয়ে, সে নিজে এরকম একটা ছিল। দ্যাটস ওয়াই আমি তাকে কি করছি, আমাদের একটা টিম চালু হয়েছে, টিম ওয়াইজ কাজ হচ্ছে, সেই টিমে তাকে রাখার ট্রাই করেছি যাতে সে কোনোভাবে হতাশ হয়ে না যায়। কিন্তু আশা করি যে এবার টিমেও যদি সে না থাকে, সে এককভাবেও সে কাজ করতে পারবে। সেই মনোবল বাড়ানোর জন্য যে তার একটা সেল হয়েছে $19, আমি মনে করি যে এখানে আমার যারা ভিডিওগুলো দেখতেছেন বা আমার যত আরও অন্যান্য অনেক আছেন যারা শিখেন আমার থেকে, এরকম সেল আজ পর্যন্ত আমি শুনি নাই যে একটা ফাইল সমান $19 সেল করেছেন মাইক্রো স্টক সাইটে। $5 $10 এরকম সেল হয়েছে, কিন্তু $19 আসলে অনেক বেশি অ্যামাউন্টের। আবার এটা অবাস্তব কিছু না, আমি তো বলেছি প্রথম দিকে যে $500 পর্যন্ত সেল করা সম্ভব হবে। তো যাই হোক, তুমি নতুনদের জন্য কিছু বলতে চাও? নতুনদের জন্য একটা কথাই হচ্ছে যে অন্যের ইনকাম দেখে কখনো ফ্রিল্যান্সিং সেক্টরে আসবেন না। এক্স্যাক্টলি, এক কথায় নিজের মনোবল স্থির করে তারপরে ফ্রিল্যান্সিং সেক্টরে আসবেন। যদি নিজের ক্যাপাসিটি, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করবেন, তাহলেই ভালো কিছু সম্ভব। যদি অন্যের ইনকাম দেখে আসেন তাহলে আপনি দৌড়াতেই যাবে বলতে কি হতাশ হয়ে এক সময় ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আপনি বাদ পড়বেন। এই সবসময় নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি কি কাজটা করলাম আর সেই অনুযায়ী আমার কি আর্নিংটা আসলো। আপনি কাজ করতেছেন না, শুধু ডলারের পিছনে দৌড়ালে তো ডলার ধরা যাবে না। অনলাইনটা এমন, ডলার দেখা যায় কিন্তু ধরা যায় না। ধরার জন্য আপনার কাজ করতে হবে। আর যখন আপনি কাজ করবেন না, ডলার ধরতে যাইতে হবে না, ডলার এমনিতে এসে আপনার ব্যাংকে ঢুকে যাবে অটোমেটিকলি। তো যাই হোক, আপনার কথাগুলো শুনলেন, আশা করছি আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতেছেন, কাজ করতেছেন, তাদের মধ্যে এই কথাগুলো উৎসাহ প্রদান করবে এবং আপনারাও সফল হতে পারবেন। আমাদের জন্য দোয়া করবেন, সেজুর জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো কিছু করতে পারি ফিউচারে, এবং আমিও যেন আরও নতুন নতুন এরকম ফ্রিল্যান্সার বানাতে পারি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা, বাবাই, ধন্যবাদ।